ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। আমি আজকে তোমাদের জন্য আলোচনা করব ভয়েস চেঞ্জ। ভয়েস চেঞ্জ ডেফিনেশন। আমি অ্যাকচুয়ালি আমার ল্যাপটপে ভালো করে লেখা আছে, সেগুলি থেকে পড়ব, আলোচনা করব। সেগুলি শুনো, সেগুলি শুনলেই তোমাদের মনে রইবে, তোমরা শিখতে পারবে, বুঝতে পারবে। সহজ করে ইংলিশ শিখতে হলে, বুঝতে হলে আমার এই ক্লাসটি ভালো করে নজর দাও, মন দিয়ে শুনো, তাহলেই সহজ হবে। এসো, ভয়েস ডেফিনেশন। ভয়েস ইজ দ্য ফর্ম অফ এ ভার্ব that indicates whether the subject acts or is acted upon. ভয়েস চেঞ্জ, এই ভয়েসটা কি না, ভয়েসের ডেফিনেশন কি, সংজ্ঞা কি না, ভয়েস হচ্ছে, ভয়েস ইজ দ্য ফর্ম অফ এ ভার্ব। ভয়েস ইজ দ্য ফর্ম অফ এ ভার্ব, একটা ভার্বের, অর্থাৎ একটি ক্রিয়ার রূপ। একটা ক্রিয়া, ভার্ব মানে ক্রিয়া, ক্রিয়ার একটি রূপ। দ্যাট ইন্ডিকেটস, যেটা নির্দেশ করে, হোয়েদার দ্য সাবজেক্ট অ্যাক্টস, সাবজেক্ট মানে কর্তা, কর্তা কাজ করছে, কাজ করে, অর ইজ অ্যাক্টেড আপন, অর্থাৎ সাবজেক্ট কাজ করছে না সাবজেক্টকে কাজ করানো হচ্ছে, সাবজেক্টকে দিয়ে কাজ করানো হচ্ছে। তাহলে কী হলো, ভয়েস ইজ দ্য ফর্ম অফ এ ভার্ব দ্যাট ইন্ডিকেটস হোয়েদার দ্য সাবজেক্ট অ্যাক্টস অর ইজ অ্যাক্টেড আপন, অর্থাৎ এখানে সাবজেক্ট কাজ করে না সাবজেক্টকে দিয়ে কাজ করানো হয়, এইটা আমরা বুঝতে পারি। অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট অ্যাক্টস, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট কী করে, অ্যাক্ট করে, কাজ করে, সক্রিয়। এখানে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট অ্যাক্টিভ। আর প্যাসিভ ভয়েসে কী হচ্ছে, সাবজেক্টকে দিয়ে কাজ করানো হচ্ছে, সাবজেক্টকে দিয়ে কাজ করানো হচ্ছে, ইজ অ্যাক্টেড আপন। ভয়েস ইজ ক্লাসিফাইড ইন্টু টু, ভয়েস ইজ ক্লাসিফাইড ইন্টু টু, ভয়েসকে দু ভাগে ভাগ করা যায়। অ্যাক্টিভ ভয়েস ডেফিনেশন, ইফ দ্য সাবজেক্ট অফ এ সেন্টেন্স অ্যাক্টস, ইফ দ্য সাবজেক্ট অফ এ সেন্টেন্স, একটা সেন্টেন্সে যদি সাবজেক্ট অ্যাক্টস কাজ করে, দ্য ভার্ব ইজ ইন অ্যাক্টিভ ভয়েস, দ্য ভার্ব ইজ ইন অ্যাক্টিভ ভয়েস, তাহলে কী হচ্ছে, ওই ভার্বটাকে কী বলা হয়, অ্যাক্টিভ ভয়েসে আছে। তাহলে কী হলো, অ্যাক্টিভ ভয়েসের ডেফিনেশন, ইফ দ্য সাবজেক্ট অফ এ সেন্টেন্স অ্যাক্টস, দ্য ভার্ব ইজ সেড ইন অ্যাক্টিভ ভয়েস। স্ট্রাকচার কি না, স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, সাবজেক্ট থাকবে প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, সাবজেক্ট থাকবে প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। সাবজেক্ট মানে কর্তা, ভার্ব মানে ক্রিয়া, অবজেক্ট মানে কর্ম। এক্সাম্পল মানে উদাহরণ। মাদার্স লাভ চিলড্রেন, মাদার্স লাভ চিলড্রেন, মায়েরা ভালোবাসে ছেলেদের। হেয়ার দ্য সাবজেক্ট মাদার্স অ্যাক্ট, এখানে কী হচ্ছে না, দ্য সাবজেক্ট মাদার, এখানে মাদার্স হচ্ছে সাবজেক্ট, অ্যাক্ট কাজ করছে, এখানে কাজ করে। অ্যান্ড সো দ্য সাবজেক্ট ইজ অ্যাক্টিভ, অ্যান্ড সো দ্য সাবজেক্ট ইজ অ্যাক্টিভ, সাবজেক্ট এখানে অ্যাক্টিভ। অ্যান্ড দ্য ভার্ব লাভ ইজ সেড টু বি ইন অ্যাক্টিভ ভয়েস, এবং কি বলা হচ্ছে, দ্য ভার্ব লাভ, লাভ যে ভার্বটা, এটা কি, ইজ সেড, এটাকে বলা হয় টু বি ইন অ্যাক্টিভ ভয়েস, এটা অ্যাক্টিভ ভয়েসে রয়েছে। প্যাসিভ ভয়েস, ইফ দ্য সাবজেক্ট অফ এ সেন্টেন্স ইজ অ্যাক্টেড আপন, দ্য ভার্ব ইজ ইন প্যাসিভ ভয়েস। ইফ দ্য সাবজেক্ট অফ এ সেন্টেন্স, ইফ যদি দ্য সাবজেক্ট অফ এ সেন্টেন্স, একটা সেন্টেন্সের সাবজেক্ট যদি কী হয় না, ইজ অ্যাক্টেড আপন, তাকে দিয়ে কাজ করানো হয়, দ্য ভার্ব ইজ ইন প্যাসিভ ভয়েস, তাহলে কী হলো না, সেই ভার্বটাকে বলা হয় যে এই ভার্বটা প্যাসিভ ভয়েস রয়েছে। স্ট্রাকচার,
স্ট্রাকচার কি না, আমরা দেখেছি যে এই অ্যাক্টিভ ভয়েসে কি থাকে, স্ট্রাকচারের সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। পেসিভ ভয়েসে কি থাকে না, পেসিভ ভয়েসে যে অ্যাক্টিভ ভয়েসে যে সাবজেক্ট থাকে সে পেসিভ ভয়েসে অবজেক্ট হয়ে যায়, পেসিভ ভয়েসে অবজেক্ট হয়। তারপর অক্সিলিয়ারি ভার্ব হয়। প্রেজেন্ট টেন্স হলে, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হলে যেমন আমরা এম ইজ আর পাই, অর্থাৎ এখানে এম ইজ আর ওয়াজ ওয়ার এইগুলো অক্সিলিয়ারি ভার্বগুলো থাকে, এগুলো বিভিন্ন টেন্স অনুযায়ী থাকে। তাহলে ওই বি ভার্ব থাকবে, অর্থাৎ অক্সিলিয়ারি ভার্ব থাকবে, বা ওই মোডাল ভার্ব অনেক সময় থাকতে পারে, তাহলে ওইগুলি থাকবে। প্লাস মেন ভার্বের 3 নম্বর ফর্ম, মেন ভার্বের 3 নম্বর ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপাল ফর্ম অথবা ভি থ্রি এগুলো থাকবে। প্লাস কি থাকবে, বাই বা উইথ, বাই থাকবে অথবা উইথ থাকবে, বাই উইথ অথবা টু থাকে অনেক সময়। তখন কি হয় না, প্লাস যে অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্ট ছিল সে পেসিভ ভয়েসে অবজেক্ট হয়ে যাবে, প্লাস অবজেক্ট, সাবজেক্ট থেকে অবজেক্ট। এর যে স্ট্রাকচার, এগুলি শিখলেই, এগুলি মনে রাখলেই অ্যাক্টিভ ভয়েস পেসিভ ভয়েস সুন্দরভাবে মনে রাখা যাবে। যাই হোক, আমরা তারপরে আসি। এখানে এক্সাম্পল, চিলড্রেন আর লাভড বাই মাদার্স, চিলড্রেন আর লাভড বাই মাদার্স। এখানে কী হলো, চিলড্রেন কী ছিল, অবজেক্ট ছিল, এখানে কী হয়েছে, সাবজেক্ট হয়েছে। আর লাভড, আর কেন হয়েছে, যেহেতু এটি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স ছিল, যেহেতু প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স সেই জন্যে আর হয়েছে। আর কি না, লাভড মেন ভার্বের 3 নম্বর ফর্ম, লাভড 3 নম্বর ফর্ম হয়েছে, ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম হয়েছে। প্লাস বাইটা হচ্ছে প্রিপোজিশন, বাই মাদার্স কী ছিল, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট ছিল, সেই পেসিভ ভয়েসে কী হয়েছে, পেসিভ ভয়েসে অবজেক্ট হয়ে গেছে। তাহলে কী হলো না, আমাদের অ্যাক্টিভ ভয়েসে ছিল মাদার্স লাভ চিলড্রেন, পেসিভ ভয়েসে কী হলো যে চিলড্রেন আর লাভ বাই মাদার্স। Here the subject of the sentence children is acted upon. Here the subject of the sentence children is acted upon, and the receiver of the action are loved, namely the subject is passive. So the verb are loved in passive voice, আর লাভটা কী রয়েছে, ইন পেসিভ ভয়েস রয়েছে। আর লাভ যখনই আমরা দেখতে পাবো তখনই বুঝতে পারবো যে আর লাভ আছে, তার মানে একটি পেসিভ ভয়েসে আছে। সাম রুলস ফর চেঞ্জিং অ্যাক্টিভ ভয়েসেস ইন্টু পেসিভ ভয়েসেস। সাবজেক্ট এক হচ্ছে, সাবজেক্ট থেকে যে সাবজেক্ট, অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্ট সে পেসিভ ভয়েসে অবজেক্ট হয়ে যাবে। দ্য সাবজেক্ট অফ অ্যাক্টিভ ভয়েস, the subject of active voice becomes the object of the passive voice, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্ট সে পেসিভ ভয়েসের অবজেক্ট হয়ে যাবে। তারপর কি বলেছে 2 নম্বরে, যে অবজেক্ট টু সাবজেক্ট, অর্থাৎ দ্য অবজেক্ট অফ দ্য অ্যাক্টিভ ভয়েস বিকামস দ্য সাবজেক্ট অফ দ্য পেসিভ ভয়েস, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের যে অবজেক্ট সে পেসিভ ভয়েসের সাবজেক্ট হয়ে যাবে। এরপর ভার্বটা কী হয় না, বি ভার্ব প্লাস MV3, বি ভার্ব থাকবে এবং মেন ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম থাকবে। মেন ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম থাকবে। দ্য মেন ভার্ব টেক্স ইটস পাস্ট পার্টিসিপাল ফর্ম, and a suitable be verb is placed before it, অর্থাৎ মেন ভার্বের আগে একটা অবশ্যই বি ভার্ব বসবে। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে
অ্যাক্টিভ ভয়েসে ডু বা ডাজ থাকতে পারে, ডু ডাজ থাকতে পারে। সেটা পেসিভ ভয়েসে কী হবে? পেসিভ ভয়েসে সেখান থেকে এম ইজ আর থাকবে। তাহলে আমরা কি জানলাম এখান থেকে? যে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে অ্যাক্টিভ ভয়েসে ডু ডাজ থাকতে পারে বা নাও থাকতে পারে। যেমন আই রান, এখানে কিছুই নেই। এখানে কিছুই নেই, তবে আই রান, তবুও আমাদেরকে বুঝে নিতে হবে যে এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আছে। তাহলে ডু অথবা ডাজ। এবং পেসিভ ভয়েসে সেখানে আমাদের কী হবে? এম ইজ আর হয়ে যাবে। এম ইজ আর প্লাস কি ডান, মেন ভার্বের 3 নম্বর ফর্ম বসবেই বসবে। যদি আমরা বি ভার্ব নিয়ে আলোচনা করছি, মেন ভার্ব নিয়ে নয়। আচ্ছা, পাস্ট ইনডিফিনাইটে কী হবে? না, পাস্ট ইনডিফিনাইটে ডিড যোগ থাকতে পারে। আচ্ছা, সেখানে পাস্ট ইনডিফিনাইট টেন্সে আমরা অক্সিলিয়ারি ভার্ব কী দেখব? ওয়াজ অবলিক ওয়ার। ওয়াজ থাকবে, ওয়াজ বসবে কিংবা ওয়ার বসবে। আচ্ছা, ফিউচার ইনডিফিনাইটে কী বসবে? অ্যাক্টিভ ভয়েসে শ্যাল উইল থাকে, আর পেসিভে কী হয়ে যাবে? শ্যাল বি উইল বি হয়ে যাবে, শ্যাল বি উইল বি হয়ে যাবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অ্যাক্টিভ ভয়েসে থাকবে কি? এম ইজ আর থাকবে। আর পেসিভ ভয়েসে কী হয়ে যাবে? এম ইজ আর প্লাস বিইং হয়ে যাবে। যেহেতু এম ইজ আর এবং ভার্বের সাথে কি যোগ থাকে? আইএনজি যোগ থাকে। এই আইএনজি যদি যোগ থাকে তাহলে এম ইজ আর, এই এম ইজ আরের পরে বিইং, বিইআইএনজি, এই বিইংটা বসবে। পাস্ট কন্টিনিউয়াসে কী থাকবে? না, পাস্ট কন্টিনিউয়াসে থাকে ওয়াজ ওয়ার, আর ডুইং থাকে মেন ভার্ব। তাহলে কী হবে? পেসিভের দিকে কী হবে? ওয়াজ ওয়ার থাকবেই, প্লাস যেহেতু ডুইং ছিল, আইএনজি যোগ ছিল, সেই জন্যই বিইং হয়ে যাবে। ওয়াজ ওয়ার প্লাস বিইং যোগ হবে। এরপর আসছি আমরা যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কী পাবো? না, হ্যাভ অবলিক হ্যাভ হ্যাজ থাকবে। এই হ্যাভ হ্যাজ থাকলে কী হয়ে যাবে? হ্যাভ হ্যাজ প্লাস বিন যোগ হবে। বিন কখন যোগ হয়? না, বিন যোগ হয় ওই হ্যাভ হ্যাজ হ্যাড, এই 3টি বিভার্বের পর বিন যোগ হয়। বিন, BEEN, বিন। এরপর পাস্ট পারফেক্ট, হ্যাড আছে, হ্যাড বিন যোগ হয়ে যাবে, ব্যাস। আচ্ছা, এরপর আমরা ফিউচারে কী পাবো? ফিউচার পাবো শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ, কোনো অসুবিধা নেই। শ্যাল হ্যাভ এবং উইল হ্যাভ, এরপরে বিন যোগ হয়ে যাবে, শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন, হয়ে গেল। এইরকম স্ট্রাকচার একটু মনে রাখতে হবে। আর ক্যান, কুড, মে, মাইট, এই যে আমরা মডালসগুলো পাই, এগুলোর সাথে ক্যান বি, কুড বি, মাইট বি, এগুলো যোগ হয়ে যায়। এরপরে আসি, সাম এক্সাম্পলস হ্যাভ বিন শোন ইন ডিফারেন্ট টেন্সেস। বিভিন্ন টেন্সে দেওয়া আছে, অ্যাসার্টিভ সেন্টেন্সে দেওয়া আছে। প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, হি রিডস এ বুক, অ্যাক্টিভে দেওয়া আছে হি রিডস এ বুক। তাহলে কী হবে এখানে? হি রিডস এ বুক। তাহলে এখানে এ বুক ইজ রেড বাই হিম, এ বুক ইজ রেড বাই হিম। আমি আমার মতো করে পড়ছি তো, এগুলো দেখো, তাহলে কিন্তু বুঝতে পারবে। আর যেহেতু ল্যাপটপ দেখে দেখে আলোচনা করছি, তাই একটু নিজের মতো করে করছি, একটু ধৈর্য রাখো, মন দিয়ে শুনো, সুন্দর শিখতে পারবে। শেখার জন্য যেটা প্রয়োজন, মনোযোগ। যে কোনো জিনিস শেখার জন্য মনোযোগ দরকার। মনোযোগ দিলে সুন্দর পাবে। বিশ্বাস থাকতে হবে, ভক্তি থাকতে হবে, শ্রদ্ধা থাকতে হবে, তাহলেই হবে। কী হলো? যে হি রিডস এ বুক, এখানে হি সাবজেক্ট, রিডস ভার্ব, এ বুক অবজেক্ট। এখানে কী হলো? পেসিভ ভয়েসে এ বুক ইজ রেড
বাই হিম, এটা কী হলো? ইনডিফিনাইট টেন্সে। এরপর এই যে হি রিডস এ বুক, এটা আমরা ইনডিফিনাইট করেছিলাম। এরপর আমরা কন্টিনিউয়াসে করব। হি ইজ রিডিং এ বুক, হি ইজ রিডিং এ বুক, সে একটি বই পড়ছে। তাহলে এইটি আমরা পেসিভ ভয়েসে কী করব না, আমরা বলেছি যে পেসিভ ভয়েসে যে ভার্বের সাথে আইএনজি যোগ থাকলে বিইং হয়। তাহলে এ বুক ইজ বিইং রেড বাই হিম, এ বুক ইজ বিইং রেড বাই হিম। এরপর পারফেক্ট টেন্সে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কী হবে? হি হ্যাজ রেড এ বুক, হি হ্যাজ রেড এ বুক। তাহলে এখানে আমাদের কী হবে না, এ বুক হ্যাজ বিন রেড বাই হিম, এ বুক হ্যাজ বিন রেড বাই হিম। এটি হলো প্রেজেন্ট টেন্সে। আরেকবার বলে দিচ্ছি, প্রেজেন্ট টেন্সে প্রেজেন্ট ইনডিফিনাইটে কী হলো যে এরকম ইজ যুক্ত হলো, মেন ভার্বের 3 নম্বর ফর্ম। কন্টিনিউয়াস টেন্সে কী হলো, যেহেতু আইএনজি থাকে সেই জন্য বিইং বসেছে। আর পারফেক্ট টেন্সে কী হয়েছে না, পারফেক্ট টেন্সে যেহেতু ওই যে হ্যাভ হ্যাজ থাকে সেই জন্য বিইং যুক্ত হয়েছে। পাস্ট টেন্স, পাস্ট ইনডিফিনাইট নিয়ে আলোচনা করি। হি রেড এ বুক, এটি হচ্ছে পাস্ট ইনডিফিনাইট টেন্স। হি রেড এ বুক, এ বুক ওয়াজ রেড, এ বুক ওয়াজ রেড বাই হিম। এরপর পাস্ট কন্টিনিউয়াস, হি ওয়াজ রিডিং এ বুক, হি ওয়াজ রিডিং এ বুক, এ বুক ওয়াজ বিইং রেড বাই হিম। এখানে কী হলো না, যেহেতু এটা পাস্ট টেন্স এবং পাস্ট কন্টিনিউয়াস, তাহলে কী হলো, হি ওয়াজ, হি ওয়াজ, হি ওয়াজ বিইং, বিইং কেন হলো, যেহেতু আইএনজি যোগ আছে সেই জন্য হি, এ বুক ওয়াজ বিইং রেড বাই হিম। এরপর আমরা যাচ্ছি পাস্ট পারফেক্ট টেন্সে, হি হ্যাড রেড এ বুক, হি হ্যাড রেড এ বুক, এ বুক হ্যাড আছে তাহলে হ্যাড বিন হয়ে যাবে, এ বুক হ্যাড বিন রেড বাই হিম, এ বুক হ্যাড বিন রেড বাই হিম। এরপর ফিউচার টেন্সে চলে আসে, ফিউচার ইনডিফিনাইট, হি উইল রিড এ বুক, হি উইল রিড এ বুক, এ বুক উইল বি রেড বাই হিম, এ বুক উইল বি রেড বাই হিম। ফিউচার কন্টিনিউয়াসে হবে না, কিন্তু ফিউচার পারফেক্টলিতে হবে। ফিউচার পারফেক্ট কী করে হবে না, হি উইল রিড, হি হি উইল হ্যাভ রিড, হি উইল হ্যাভ রেড, হি উইল হ্যাভ রেড এ বুক, হি উইল হ্যাভ রেড এ বুক, এ বুক উইল হ্যাভ বিন রেড বাই হিম, এ বুক উইল হ্যাভ বিন রেড বাই হিম। একটি বই পড়ে থাকবে, একটা বই পড়িত হবে মানে একটা বই পড়া হবে তার দ্বারা, পড়া হয়ে থাকবে তার দ্বারা। এরপর কিছু ডেফিনেশনে, কিছু ইতে আসি, এক্সাম্পলসে আসি, এক্সাম্পল দিই যে আই লাভ মাই মাদার, এটা কী হবে, আই লাভ মাই মাদার। আস্তে আস্তে বলছি, মন দিয়ে শোনো তাহলেই পারবে এবং লিখে নিতে পারবে। আস্তে আস্তে বলছি, রিপিট করছি, রিপিটেশন করছি, তাহলে কোনো অসুবিধা হবে না। আই লাভ মাই মাদার, মাই মাদার ইজ লাভড বাই মি, আই লাভ মাই মাদার, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আছে। তাহলে কী হয়েছে, মাই মাদার এখানে অবজেক্ট ছিল সাবজেক্ট হয়ে গেছে, মাই মাদার ইজ লাভড, যেহেতু প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স সেই জন্য ইজ আমরা অক্সিলারি ভার্ব পেয়েছি, লাভড মেন ভার্বের 3 নম্বর ফর্ম। যেহেতু আমরা জানি যে 2 নম্বর ফর্ম আর 3 নম্বর ফর্ম একই রকম, লাভড লাভড, ঠিক আছে। এবার বাই মি, বাই তো
বাই হচ্ছে প্রিপোজিশন, আর মি কী ছিল, মিট হচ্ছে সাবজেক্ট ছিল, এখানে অবজেক্ট হয়েছে। আমরা এরকম ফর্মগুলো একটু জেনে নেব। যেমন আই হচ্ছে সাবজেক্ট, মি হচ্ছে অবজেক্টের ফর্মে থাকে, আইটা মি হয়, উই থাকলে আস হয়, ইউ থাকলে ইউ হয়, আচ্ছা হি থাকলে হিম হয়, সি থাকলে হার হয়, দে থাকলে দেম হয়। এগুলো আমরা জেনে নেব। যাই হোক, আমরা এখন এক্সাম্পলগুলো পড়ছি। উই ইট রাইস, উই ইট রাইস, আমরা ভাত খাই। তাহলে কী হবে, রাইস ইজ ইটেন বাই আস, রাইস এ অবজেক্ট ছিল, সাবজেক্ট হয়েছে। আর ইজ ইজ অক্সিলারি ভার্ব, যেহেতু রাইস হচ্ছে আনকাউন্টেবল রাইস, সেই জন্য ইজ হয়েছে। এম ইজ আর, তিনটার মধ্যে ইজ হয়েছে, রাইস ইজ হয়েছে। ইটেন মেন ভার্বের 3 নম্বর ফর্ম, রাইস ইজ ইটেন বাই আস, উই ছিল, উইটা অবজেক্ট আকারে কী হয়েছে, বাই আস হয়েছে, ব্যাস। উই, এরপর আছে ইউ রাইট এ লেটার, ইউ রাইট তুমি লেখো, এ লেটার তুমি একটি চিঠি লেখো। তাহলে কী হয়েছে, এ লেটার কী ছিল, অবজেক্ট ছিল, এখানে সাবজেক্ট হয়ে এসছে বেশি বয়সে। ইজ রিটেন, ইজ কেন হয়েছে না, এটা আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব, অর্থাৎ বা বি ভার্ব। এখানে এম ইজ আর, তার মধ্যে এ লেটারের পর কি বসবে, ইজ বসবে। কেন না, এম ইজ আর, এম বসে কেবলমাত্র আইয়ের পরে, আর কখনো এম বসে না। এম কখন বসে না, কেবলমাত্র আইয়ের পরে, তাহলে এম হলো। ইজ কখন বসে, সিঙ্গুলার নাম্বারের পরে ইজ বসে, আনকাউন্টেবল নাউনের পরে ইজ বসে। আর কখন বসে, কাউন্টেবল নাউন যখন প্লুরাল হয়, বহু বচন হয়, তখন কি হয়, তখন আর বসে। তাহলে রাইসের পর কী আছে, এখানে লেটার আছে, এ লেটার ইজ রিটেন বাই ইউ, একটা চিঠি লিখিত হয় তোমার দ্বারা। এরপর আসছি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কিছু এক্সাম্পল। ব্রাদার ইজ বাইং দ্য চেয়ার, ব্রাদার ইজ বাইং দ্য চেয়ার, ভাই চেয়ারটি কিনছে। তাহলে কী হবে, দ্য চেয়ার কি, এটা ওখানে অবজেক্ট ছিল, এখানে সাবজেক্ট হয়ে গেল। তাহলে দ্য চেয়ার, ইজ কেন হলো না, ইজ হচ্ছে প্রেজেন্ট টেন্স। আর বাই ইজ বিইং কেন হলো না, বিইং হয়েছে এই কারণে যেহেতু বাইং ছিল, ভার্বের শেষে আইএনজি যোগ ছিল, যেহেতু আইএনজি যোগ ছিল, সেই জন্য কী হয়েছে, ওই যে বিইং হলো, বিইং ইজ বিইং, বিইআইএনজি, বিইং বট বাই বট। অনেকে এই জায়গায় ভুল করে ব্রট করে দেয়, সেই ব্রিং ব্রট বাই বট, ব্রিং মানে আনা, ব্রিং ব্রট, বাই মানে কেনা, বাই বট BOUGHT। তাহলে কী হলো, দ্য চেয়ার ইজ বিইং বট বাই ব্রাদার, হয়ে গেল। এইরকম গিরি ইজ টেলিং এ স্টোরি, গিরি ইজ টেলিং এ স্টোরি। তাহলে কী হবে, এটা প্রেজেন্ট টেন্সে আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। এ স্টোরি ইজ বিইং টোল্ড বাই গিরি, এ স্টোরি অবজেক্ট ছিল, সাবজেক্ট হয়েছে ইজ, প্রেজেন্ট টেন্স বলে। বিইং যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ভার্বের সঙ্গে আইএনজি যোগ আছে, সেই জন্য কী হয়েছে, বিইং হয়েছে। আর টোল্ড, টেলিং ছিল, টেলিং মানে টেল হচ্ছে মেন ভার্ব, TELL, টেল মানে বলা। এরপর কী হয়েছে, টোল্ড, সেই জন্য 3 নম্বর ফর্ম টোল্ড হয়েছে। বাই হচ্ছে প্রিপোজিশন, বাই গিরি কী ছিল, সাবজেক্ট ছিল, এখানে অবজেক্ট হয়ে গেছে, মানে বাইয়ের পরে বসেছে অবজেক্ট হিসাবে। নেক্সট, অপুদি ইজ টিচিং দেম, অপুদি তাদের পড়াচ্ছেন। তাহলে কী হবে, দেম আছে, তাহলে কী হবে, দে আর বিইং টট বাই অপুদি,
দে, দে মানে তারা, ওখানে দেম ছিল। এখানে আরেকটা বলে রাখি, অবজেক্ট হিসাবে ওখানে কী ছিল, দেম ছিল। এইখানে দে হয়ে গেল কেন না, এইখানে ওই দেমটা এখানে সাবজেক্টের রূপে বসছে, সেই জন্য দে। দে এরপর যেহেতু আমাদের এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স চলছে, তো কী হলো, দে আর হলো কেন না, এম ইজ আর এই তিনটে অক্সিলারি ভার্বের মধ্যে যে কোনো একটা নিতে হবে। তাহলে কী হয়েছে, দে আর, এরপর কী হয়েছে, বিইং। বিইংটা কি না, ওখানে যেহেতু টিচিং ছিল আর ভার্বের সাথে আইএনজি যোগ ছিল, সেই জন্য আমাদের এখানে কী হয়েছে, বিইং হয়ে গেছে। ও কী হচ্ছে, দে আর বিইং। এরপর কি, টিচ, টট হয়ে গেল। দে আর বিং টট, টিচ মেন ভার্ব, টট টট, টিচ টট টট। দে আর বিং টট বাই অপুদি, দে আর বিং টট বাই অপুদি। রিয়া হ্যাজ ব্রোকেন দ্য পেন। ও প্রেজেন্ট পারফেক্ট টেন্সে চলে এলাম। রিয়া হ্যাজ ব্রোকেন দ্য পেন, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। রিয়া হ্যাজ ব্রোকেন দ্য পেন। দ্য পেন হ্যাজ বিন ব্রোকেন বাই প্রিয়া। দ্য পেন অবজেক্ট ছিল, সাবজেক্ট হলো, হ্যাজ ছিল ওখানে, তাহলে এখানে কী হয়েছে, দ্য পেনের পরে হ্যাজ বিন হয়েছে, হ্যাজ বিন, দ্য পেন হ্যাজ বিন। এরপর ওখানেও ব্রোকেন ছিল, ভার্বের 3 নম্বর ফর্ম, এখানেও চলে এলাম। তাহলে দ্য পেন হ্যাজ বিন ব্রোকেন বাই প্রিয়া, এটা কী হয়ে গেল না, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়ে গেল। রাহুল হ্যাজ বিল্ট এ হাউস। রাহুল হ্যাজ বিল্ট এ হাউস, তাহলে কী হবে, এ হাউস। এ হাউস কী হবে না, এ হাউস হ্যাজ বিন বিল্ট বাই রাহুল। এ হাউস হয়েছে, এ হাউস হয়েছে, হ্যাজ বিন, হ্যাজ তো ছিল এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হ্যাজ, হ্যাজ থাকলে কী হয়েছে, অক্সিলারি ভার্ব পেসিভ ভয়েসে বিন যোগ হয়েছে। আমরা বিন দেখলেই বুঝিয়ে নেবো যে এটা পেসিভ ভয়েস হয়েছে, হ্যাজ বিন। তাহলে হ্যাজ বিন, এই বিন দেখলে আমরা বুঝতে পারবো যে এরা কোন টেন্সে আছে, যে কোন ভয়েসে রয়েছে, অ্যাক্টিভ ভয়েসে না পেসিভ ভয়েসে, পেসিভ ভয়েসে। বিন দেখলেই আমরা বুঝে নেবো। সিমটমস, এই লক্ষণ দেখে বুঝতে হবে, সেই ডাক্তারবাবুদের মতো সিমটমস দেখলেই বুঝতে পারা যায়, সেই রকম। তাহলে কী হয়েছে, এ হাউস হ্যাজ বিন বিল্ট, বিল্ড মানে তৈরি করা, তাহলে বিল্ড, বিল্ট, বিল্ট, হ্যাজ বিন বিল্ট। এই যে ভার্বগুলো, এই ভার্বের 3টে যে ফর্ম, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, এগুলো এক প্রকার ভালোভাবে পড়ে রাখতে হয়, মনে রাখতে হয়, মুখস্থ করতে হয়, তাহলে ভালো হয়। এ হাউস হ্যাজ বিন বিল্ট বাই রাহুল। রাহুল কী ছিল, অবজেক্ট ছিল, এই ওই সাবজেক্ট ছিল, এখানে অবজেক্ট হয়ে গেল বাই প্রিপোজিশন, বাই প্রিপোজিশনের পরে বসছে। যাই হোক, আজকে এই ক্লাসটা এখানেই শেষ হোক, পরে আরও আলোচনা করে দেবো বাকিগুলো। এরকম বেশ কয়েকটা ক্লাস ভয়েস চেঞ্জের উপরে করলে তোমরা শিখে যাবে, কোনো ভয় নেই। বিশ্বাস রাখো, ভরসা রাখো এবং নিয়মিত পড়াশোনা করো। নিয়মিত এই ক্লাসগুলো বারবার শুনো, অনুভব করো, মনে রাখার চেষ্টা করো, বারবার লিখতে থাকো, তাহলেই পারবে, সুন্দরভাবে হবে, কোনো অসুবিধা নেই। থ্যাংক ইউ।